আল্লাহ তাআলা নিজের জন্য হারাম করেছেন এবং মানুষের জন্য হারাম করেছেন। আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করেন না, আল্লাহ তাআলা কারো উপরে অত্যাচার করেন না এবং কারো উপরে অত্যাচার করতে মানুষকেও আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ হারাম করেছেন। জুলুম, অত্যাচার, মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম করা, মানুষকে দুঃখ দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের হক নষ্ট করা একটি মহাপাপ, বড় পাপ, যার ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন শাস্তির কথা বর্ণনা করেছেন। তিনি বলেছেন আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ তাআলা বলছেন আজকে তো বিচার তাদেরই হবে। আল্লাহ তাআলা বলছেন অভিযোগ কেবল তাদের যারা মানুষের উপরে অত্যাচার করেছে, যা মানুষের উপরে জুলুম যারা করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে, পৃথিবীতে দাঙ্গা ফাসাদ করেছেন, অভিযোগ কেবল তাদের, বিচার কেবল তাদের, শাস্তিও কেবল তাদের। তাদের জন্য কি শাস্তি রয়েছে? আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। যারা দুনিয়াতে অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষকে গালি দিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এ মর্মে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা জালিমদেরকে ভালোবাসেন না, অত্যাচারীকে আল্লাহ পছন্দ করেন না। লা ইউহিব্বু, তিনি মহব্বত করেন না, পছন্দ করেন না যে অত্যাচারী, যে মানুষের উপরে জুলুম করে, মানুষকে দুঃখ দেয়, মানুষকে কষ্ট দেয়, এই রকম মানুষকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ বলেন ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা জালিমদেরকে, অত্যাচারীদেরকে আল্লাহ পছন্দ করে না, ভালোবাসেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এজন্য অত্যাচার করা, মানুষের হক নষ্ট করা, মানুষকে গালি দেওয়া, মানুষকে বিদ্রুপ করা, মানুষকে দুঃখ দেওয়া, আঘাত করা, যে কোনো মূল্যে হোক, যে কোনো ভাবে হোক না কেন, চিরতরে হারাম। আল্লাহ তাআলা এই কাজকে পছন্দ করেন না, এই শ্রেণী মানুষদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন এক ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছেন, কোন এক ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের পাশেই রয়েছে। লোকটা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গালি দিচ্ছেন, গালি দিতে দিতে যখন অনেক গালি দিতে লাগলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গালির বিপক্ষে কিছু প্রতিবাদ করলেন, তাকেও পাল্টা কিছু গালি দিলেন কিংবা প্রতিবাদ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গালি দিচ্ছিল কোন লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসছিলেন। তিনি মুচকি হাসছেন, আবু বকরকে গাল দিচ্ছেন, রাসূল হাসছেন। যখন আবু বকর তার পাল্টা যখন জবাব দিতে লাগলেন, পাল্টা গালি দিতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে সেই জায়গা থেকে চলে গেলেন, জায়গা পরিবর্তন করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর নবী, আপনি দেখেছেন লোকটা আমাকে গালি দিচ্ছিল, লোকটা আমাকে গালি দিতে দিতে অনেক গালি দিচ্ছিল, তখন আপনি বসেই ছিলেন, পরে যখন আমি প্রতিবাদ করলাম, আমিও গালি দিলাম, তখন আপনি চলে এলেন কেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, প্রত্যেক মানুষের সঙ্গে একজন ফেরেশতা সর্ব অবস্থায় থাকে। শোনো আবু বকর, তোমাকে যখন সেই লোকটা গালি দিচ্ছিল, তোমার পক্ষ থেকে ফেরেশতা তাকে গালি দিচ্ছিল, এই জন্য আমি নবী মুহাম্মদ মুচকি মুচকি হাসছিলাম। পক্ষান্তরে তুমি যখন পাল্টা তাকে গালি দিতে লাগলে, তখন তোমার কাছে শয়তান চলে এসেছিল। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেইখানে শয়তান থাকে সেই জায়গায় থাকতে পছন্দ করি না, এই জন্য আমি জায়গা ছেড়ে চলে এসেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আল্লাহ তিনটি কাজের জবাব, তিনটি কথার জবাব তাড়াতাড়ি আল্লাহ দেয় বা সঙ্গে সঙ্গে দেয়। আল্লাহ তাআলা তিনটি কাজের জবাব তাড়াতাড়ি দেয়, তৎক্ষণাৎ দেন। এক, অত্যাচারী ব্যক্তিকে যখন কেউ অত্যাচার করে, সে যদি ধৈর্য ধারণ করতে পারে, অত্যাচারী ব্যক্তি, তার শক্তি সাহস তার পক্ষ থেকে সহযোগিতা আল্লাহ তৎক্ষণাৎ দেন, খুব তাড়াতাড়ি, খুব শক্তিশালী করে আল্লাহ তাআলা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর বললেন, কেউ যদি সম্পদ বৃদ্ধির জন্য মানুষকে হাদিয়া দেয়, সে যদি হাদিয়া গ্রহণ করে, হাদিয়া দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার সম্পদকে বৃদ্ধি করে দেন খুব তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি। তিন নম্বর আল্লাহ তাআলা জবাব দেন, তিন নম্বর আল্লাহ তাআলা তাড়াতাড়ি তৎক্ষণাৎ জবাব দেন কোন কাজে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সম্পদ বৃদ্ধির জন্য ভিক্ষা করে, কেউ যদি বড়লোক হওয়ার জন্য ভিক্ষা করে, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তাকে গরিব করে দেয়। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তাকে গরিব করে দেয়। আল্লাহ তাআলা তাকে আরো গরিব বানিয়ে দেয় এবং অতি তাড়াতাড়ি তাকে গরিব বানিয়ে দেয়। বলছিলাম, কেউ যদি কারো উপরে অত্যাচার করে, অত্যাচারী ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা তার সহযোগিতা করেন খুব তাড়াতাড়ি, আল্লাহ তাআলা তাকে কামিয়াবি দেন খুব তাড়াতাড়ি। এই জন্য অত্যাচার যারা করে, যে অত্যাচারী ব্যক্তি, সে বেশি বেশি করে ধৈর্য ধারণ করবে, আল্লাহকে বলবে, আল্লাহ তার পক্ষ থেকে সহযোগিতা করবে। আল্লাহ তাআলা রাসূল এই মর্মে স্পষ্ট করে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জালিম, জুলুম, অত্যাচার কিয়ামতের দিন কোনো লাভ আনি দিতে পারে না। যে জালেম, যে জুলুম করে দুনিয়াতে টাকার অহংকারের কারণে, ক্ষমতার দাপটে, নিজের বংশীয় ক্ষমতার কারণে মানুষদের উপরে জুলুম করে, মানুষদের উপরে অত্যাচার করে, গরিবের উপরে অত্যাচার করে, জুলুম করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এই জুলুম, এই অত্যাচার কিয়ামতের দিন আরো অন্ধকার হবে, আরো বিপদ হবে, আরো অন্ধকার হবে, তুমি বাঁচতে পারবে না। তিনি বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম, অত্যাচার কিয়ামতের দিন অন্ধকার হবে, তোমার জন্য আরো বিপদ হবে, আরো কঠিন হবে। হে অত্যাচারীগণ, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, হে অত্যাচারীগণ, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠাচ্ছেন আল্লাহর নবী। মুআজ, তুমি ইয়ামান যাও, তবে শুনে নাও, হে মুআজ, তুমি শুনে নাও, অত্যাচারী ব্যক্তির বদদুয়া থেকে তুমি বেঁচে থাকবে। হে মুআজ, তুমি অত্যাচারী ব্যক্তির বদদুয়া থেকে বেঁচে থাকবে, কারণ অত্যাচারীর বদদুয়া, অত্যাচারীর দুয়া এবং আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না, কোনো বাধা থাকে না। মানে অত্যাচারী ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় বা কবুল হয়ে যায়। এই জন্য রাসূল বললেন, মুআজ, খবরদার, অত্যাচারী ব্যক্তির কাছ থেকে, তার বদদোয়া থেকে তুমি বিরত থাকবে। সে যেন কোনো মূল্যে তোমার জন্য বদদোয়া না করে, কারণ অত্যাচারীর বদদোয়া আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা গ্রহণ করেন। যে কোনো অত্যাচার কাল কিয়ামতের দিন আরো কঠিন হবে, আরো জটিল হবে। কাল কিয়ামতের দিন আরো কঠিন হবে, আরো জটিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলছেন। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি দুনিয়াতে অন্যায়ভাবে কোনো মানুষের অর্ধহাত, এক বিঘত অর্ধহাত জমি যদি অন্যায়ভাবে কেউ দখল করে, সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অত্যাচার করে মানুষের উপরে অর্ধহাত জমি দখল করে নাই,
কিয়ামতের দিন 7 তবক জমিন তার কাঁধে, তার গলাতে, তার ঘাড়ে আল্লাহ তাআলা ঝুলিয়ে দিবেন। কিয়ামতের মাঠে বিচার শেষ হওয়া পর্যন্ত এইভাবে সে ঘুরতে থাকবে, এইভাবে সে ঘুরতে থাকবে। অতএব অত্যাচার কোনোদিন মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না। যাদের ক্ষমতা অনেক বেশি আল্লাহর শুকরিয়া আদায় করুন, মানুষের উপর অত্যাচার করিয়েন না। যাদের অর্থ সম্পদ বেশি আল্লাহর শুকরিয়া আদায় করুন, মানুষের উপর অত্যাচার করবেন না, মানুষের উপরে অত্যাচার করবেন না, মানুষের উপরে জুলুম করবেন না। অত্যাচার কাকে বলে? অত্যাচার কাকে বলে? আপনাকে আমি টাকা দিয়েছি 200 টাকা, 2000 টাকা, কোনো কারণে আপনার হঠাৎ করে পকেটে টাকা নাই, মানিব্যাগ রেখে চলে এসেছেন, পয়সা বাড়িতে রেখে চলে এসেছেন, ইমার্জেন্সি এক্ষুনি টাকা দরকার, বাড়িতে আপনার টাকা আছে, আপনি বড় লোক মানুষ, আপনি আমাকে বলছেন মুরগি স্যার 500টা টাকা দেন, টাকাটা বাড়িতে ভুলে রেখে চলে এসেছি, আমি আপনাকে দিয়ে দিব বাড়িতে। আমি 500 টাকা দিলাম, বাড়ি এসছেন, টাকা দেননি, সকাল হয়ে গেল টাকা দেননি, বিকাল হয়ে গেছে টাকা দেননি, দিন চলে গেল টাকা দিলেন না। তারপরের দিন আমি বলছি ভাই 500টা টাকা দিব, এখন নাই, টাকা আছে, এরপরও বাহানা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সামর্থ্যবান ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারে, তার কাছে টাকা আছে, অথচ ঋণ পরিশোধ করছে না, তাকে বাহানা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা হলো এক প্রকার জুলুম, এটাও এক প্রকার অত্যাচার, এটাও এক প্রকার জুলুম। আজকে এই জুলুম, এই অত্যাচার প্রায় মানুষই করে বেড়াচ্ছে, প্রায় সমাজে দেখতে পাওয়া যাচ্ছে। মানুষ টাকা দিয়েই মনে হচ্ছে বেশি বিপদে পড়ে গেছে, যে ধার দিয়েছে সেই বড় বিপদে পড়ে গেছে। আপনি টাকা নিয়ে যতটা বিপদে না পড়েছেন, এই বেচারা টাকা দিয়ে ততটা বিপদে পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি ঋণ পরিশোধ করতে পারছো, অথচ তুমি করোনা বাহানা করছো, অজুহাত দেখাচ্ছ, তুমি জালেম, তুমি জালেম, তুমি জালেম। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লা ইউহিব্বুল যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমকে ভালোবাসেন না, অত্যাচারীকে ভালোবাসেন না, জালিমদেরকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা কত রাগান্বিত হয় জালিমদের ব্যাপারে আপনি জানেন না, আমি জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনায়, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 প্রকার মানুষের সঙ্গে ঝগড়া করবেন, আল্লাহ তাআলা বিবাদে জড়িয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন 3 শ্রেণী মানুষের সঙ্গে আল্লাহ ঝগড়া করবেন, আল্লাহ তর্কতে নেমে যাবেন, ঝগড়ায় লিপ্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা তিনি বলছেন, এক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াদা করলো, আল্লাহর কসম করে ওয়াদা করলো অথচ পূরণ করলো না, আল্লাহর নামে কসম করলো, ওয়াদা করলো কিন্তু ভঙ্গ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার সঙ্গে কিয়ামতের দিন ঝগড়া করবেন, আল্লাহ তাআলা তার সঙ্গে কিয়ামতের দিন বিবাদে জড়িয়ে যাবেন। দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে দিল এবং তার বিনিময় ভক্ষণ করলো, এই ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঝগড়া করবেন, বিবাদে জড়িয়ে যাবেন। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বড় লোক, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা শোনো। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন মানুষ, কোন বড় লোক মানুষ সাধারণ মানুষকে কাজে নিয়োজিত করলো, কোন কাজে নিয়োজিত করলো, সে অভাবী মানুষ, দরিদ্র মানুষ, তার কাজকে পূর্ণাঙ্গ করলো, পূর্ণরূপে তার কাজ করে দিল। বলেন আপনি আপনার বাড়িতে লেবার লাগিয়েছেন, বলেছেন যে এই কাজটুকু করে দাও, 2000 টাকা বিনিময় রয়েছে, লোকটা সারা দিন পরিশ্রম করে আপনার কাজটি পরিপূর্ণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি কাজ পরিপূর্ণ করলো অথচ মালিক তাকে প্রতিদান দিল না, বিনিময় দিল না, তার শ্রমের বিনিময় দিল না, এই লোকটা জালেম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই লোকের সঙ্গে ঝগড়া করবেন, এই লোকের সঙ্গে বিবাদ করবেন, ঝগড়া করবেন। রাসূল বললেন কাজ পূর্ণরূপে করে দিল গরিব মানুষ, বড় লোক জালেম, তাকে বিনিময় দিল না, পাওনা তার পরিশোধ করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, এই জন্য মানুষের উপরে দয়া করুন, মানুষের উপরে জুলুম করবেন না, অত্যাচার করবেন না, কারো হক নষ্ট করবেন না, কাউকে গালি দিবেন না, কাউকে নিন্দা করবেন না। সবচেয়ে বিপদ হবে তাহলে আপনার, যদি গালি দেন, মানুষকে হক নষ্ট করেন, মানুষের উপর অত্যাচার করেন, আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে বেশি শাস্তি দেবেন।
একদিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম সাহাবীদেরকে বলছেন, ও সাহাবা ইকরাম, তোমরা বলো আল্লাহর বান্দারা, সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে বলো, সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে অভাবী, সবচেয়ে দরিদ্র মানুষকে তোমরা কি বলতে পারো? সাহাবা ইকরাম বলছে, হুজুর, যার টাকা নাই সে অভাবী, যার সম্পদ নাই সে অভাবী, সে নিঃস্ব। যে দরিদ্র সেই তো নিঃস্ব, যার কোনো অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই, সে নিঃস্ব। নবীজি বললেন, না, এই ব্যক্তিকে নিঃস্ব বলা যাবে না। নিঃস্বকে, অভাবীকে, নিঃস্ব ব্যক্তিকে নবী বললেন, আমার উম্মতের সেই ব্যক্তি হবে নিঃস্ব, অভাবী, সবচেয়ে অভাবগ্রস্ত। যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়লো, রোজা করলো, যাকাত দিল, দান করলো, ভালো ভালো কাজ করলো, এত আমল করে কিয়ামতের ময়দানে উপস্থিত হলো, এরপরে এই লোকটার পাপ কি করেছিল? মানুষকে কষ্ট দিয়েছিল, মানুষকে গালি দিয়েছিল, মানুষকে আঘাত করেছিল, মানুষের অত্যাচার করেছিল। এই ব্যক্তি হবে কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব। নামাজ পড়েছে, রোজা করেছে, যাকাত দিয়েছে, ভালো ভালো কাজ করেছে, অথচ কিয়ামতের দিন নিঃস্ব। বলেন কি আল্লাহর নবী? বলে লোকটা মানুষের জুলুম করেছে, তো নিঃস্ব কি করে হলো? আল্লাহ তাআলা, এদিকে দেখেন, এদিকে আল্লাহ তাআলা এই জালেমকে বলবে, ওই লোককে তার হক নষ্ট করেছো? হ্যাঁ, নষ্ট করেছি। হক বুঝিয়ে দাও, হকটা বুঝিয়ে দাও। তুমি তার হক নষ্ট করেছো, হক বুঝিয়ে দাও। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে বলবে, তুমি নামাজ পড়েছো, রোজা করেছো, দান করেছো, যাকাত দিয়েছো, ঠিক আছে, কিন্তু পাশাপাশি তুমি এই লোকের হক নষ্ট করেছো। লোকটা বলবে, জি করেছি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তখন বলবেন, তুমি তার হক ফিরিয়ে দাও, হক ফিরিয়ে দাও। কিভাবে ফিরিয়ে দিবে? টাকা আছে কিয়ামতের ময়দানে? নরেন্দ্র মোদীর লাল নোট আছে কিয়ামতের দিনে? জি না। টাকা নাই কিয়ামতের দিন। আল্লাহ বলবে, হিসাব বুঝিয়ে দাও, তার হক বুঝিয়ে দাও। হক নষ্ট করেছে, হকটা বুঝিয়ে দাও। কি করে বুঝাবো? যারা শ্বশুরের কাছ থেকে মোটরসাইকেল নিয়েছেন অন্যায় ভাবে, শ্বশুরের কাছ থেকে 2 লক্ষ টাকা যৌতুক নিয়েছেন অন্যায় ভাবে, আল্লাহ তাআলা বলছেন, তুমি তাহাজ্জুদ পড়তে পারো, কাল কিয়ামতের দিন বলবে, শ্বশুরকে হক বুঝিয়ে দাও। শ্বশুরের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছো, মোটরসাইকেল নিয়েছো, বুঝিয়ে দাও, তুমি অত্যাচারী, বুঝিয়ে দাও। জামাই বলুন, টাকা কিয়ামতের দিন থাকবে? থাকবে না। কি দিয়ে হক বুঝাবো? বলে বুঝাতেই হবে। বুঝাও। কি করে বুঝাবে? বুঝাও। কি দিয়ে বুঝাবো? আল্লাহ বলবে, টাকা নাই না, নামাজ পড়েছিলা, দান করেছিলা, যাকাত দিয়েছিলা, ভালো ভালো কাজ করেছিলা, হ্যাঁ করেছি, ওই নেকিগুলো তোমার শ্বশুরকে বুঝিয়ে দাও, অত্যাচারিত ব্যক্তিকে বুঝিয়ে দাও, যে মাজলুম, ওই লোককে বুঝিয়ে দাও। আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, দান করেছেন, মানুষের উপর অত্যাচার করেছেন বলে এই দান, এই নামাজ, এই রোজা, আপনার আমলগুলো ওই ব্যক্তিকে কিয়ামতের দিন বুঝিয়ে দিতে হবে, যে তার পাওনাটাকে বুঝাতে হবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নামাজ, রোজা, হজ, যাকাত সব শেষ, এখনো মানুষ দাঁড়িয়ে আছে, তোমার পাওনা বাকি আছে। কত মানুষের হক নষ্ট করেছো, গ্রামবাসীর হক নষ্ট করেছো, ভাইয়ের জমি দখল করে নিয়েছো বেশি করে, জোর করে, তোমার ভাই দাঁড়িয়ে আছে, বুঝিয়ে দাও। দাঁড়িয়ে থাকবেন, নামাজ রোজা যা করেছিলেন সব তো শেষ, এখন কি দিয়ে বুঝাবেন বলেন? নবীজি বললেন, তখন যে অত্যাচার যাকে করেছো, তোমার ভাই, তোমার শ্বশুর, দেখবে তোমার কোনো টাকা নাই, কোনো অর্থ নাই, কি দিয়ে পরিশোধ করবে? নবীজি তখন বলছে, তোমাকে তখন বলা হবে, তোমার শ্বশুর নামাজ পড়েনি, গুনাহ করেছে, পাপ করেছে, মিথ্যা বলেছে, তোমার শ্বশুরের, তোমার ভাইয়ের যত গুনাহ আছে, ওই গুনাহগুলো তুমি গ্রহণ করে না। সবচেয়ে লোকটা নিঃস্ব, ফকির, এর চাইতে হত
হতভাগা কে হতে পারে যে নিজের নামাজ রোজা করলো অথচ পরকে বিলিয়ে দিতে হলো, যে গুনাহ থেকে বাঁচলো কিন্তু অন্যের গুনাহ নিজের কাঁধে চাপিয়ে নিতে হলো। নবীজি বলছেন, উম্মত শুনে নাও, এই লোকটা আমার উম্মতের ভিতরে সবচাইতে নিঃস্ব। মানুষকে ঠকান, মানুষকে গালি দেন, মানুষকে মানুষ মনে হয় না, গরিবকে গরিব মানুষ মনে করেন না। আল্লাহ তাআলা বলছেন হিসাব পাই টু পাই বুঝিয়ে দিতে হবে, কোনো রকম ছাড় দেওয়া হবে না, কোনো রকম রেহাই থাকবে না। কেমন বুঝিয়ে দিতে হবে, কেমন করে বুঝিয়ে দিবেন, এ মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি বলছেন কিয়ামতের দিন হলো জুদাইয়ের দিন, ফসলের দিন। কেউ কারো উপরে কোনো রাগ গুসা রাখবে না, সব রকম মীমাংসা কিয়ামতের দিন করবে। কেউ দুর্বল নয়, কিয়ামতের দিন সবাই আল্লাহর কাছে সমান হবে। কেউ সেদিন ক্ষমতাশীল হবে না, কেউ জালিম হতে পারবে না। আল্লাহর নবী বলছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কিয়ামতের দিন অত্যাচারীদের বদলা দেওয়া হবে, দুর্বলদের শক্তি দেওয়া হবে। বলে কেমন কেমন কেমন? বলছে একটা ছাগল, একটা খাসি শিং ছিল, আর একটা খাসি আর একটা ছাগলের শিং ছিল না। যে ছাগলের শিং ছিল, খুর ছিল, শিং ছিল, এই শিংওয়ালা ছাগলটা দুনিয়াতে যার শিং নাই তাকে গোতা মেরেছিল, আঘাত করেছিল। এর শিং নাই, এ ছিল দুর্বল কমজোর। ওর শিং আছে, ও ছিল সবল, ওর ছিল ক্ষমতা, অহংকার করেছিল। নবী বললেন, শুনে নাও, দুনিয়াতে যে ছাগলের শিং ছিল না, কমজোর ছিল, দুর্বল ছিল, অসহায় ছিল, কিয়ামতের দিন আল্লাহ তার মাথাতে শিং দিবে আর বলবে, আজকে প্রতিশোধ নিয়ে না। কোন রকম কেউ আর আফসোস করতে পারে না, সব ফাইসালা আল্লাহ তাআলা কিয়ামতের দিন করে দেবেন। নবী বলতে বলতে বলছেন যে যার শিং ছিল না তাকে শিং দিয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ পর্যন্ত কিয়ামতের ময়দানে দেওয়া হবে। কোথায় আছেন? কোথায় বাস করছেন? কি ভাবছেন? আজকে ক্ষমতার জোর, পার্টির জোর, আজকে বংশীয় ক্ষমতা, অর্থের ক্ষমতা দেখিয়ে মানুষের উপরে জুলুম করবেন, বেঁচে যাবেন না, কখনো বাঁচতে পারবেন না। আল্লাহ বলছেন, আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন শ্রেণী মানুষের দোয়া ফেরত যায় না, আল্লাহ কবুল করবেই করবে। এক, মাতা পিতা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া আল্লাহ কবুল করে। মুসাফির যদি দোয়া করে সফর হালাতে, রাসূলুল্লাহ বলছেন তার দোয়া কবুল হয়। তিন নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর বলছেন, মাজলুম, যে অসহায়, মাজলুম বিপদগ্রস্ত, জালেম তার জুলুম করেছে, এই অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে যারা ক্ষমতা দেখান, যারা বিভিন্ন রকম শক্তি প্রয়োগ করেন, মানুষদের উপরে জুলুম করেন, আল্লাহ তাআলা আপনাদের ছাড় দেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, ছেড়ে দেয়নি। এবার হাদিসে রয়েছে, কোরআনে রয়েছে। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা আয়াতও আছে এবং তিনি বলেছেন যে আল্লাহ তাআলা এদেরকে ছেড়ে দিয়েছেন, এমনটা নয়, বরং ছাড় দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন কথা বলেছেন, বিভিন্ন লোকদের উদ্ধৃতি দিয়েছেন। যেমন সামুদ গোত্রের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা ধ্বংস হয়েছে, তারা ধ্বংস হয়েছে, তারা ধ্বংস হয়েছে। ওই ধ্বংসপ্রাপ্ত স্থান দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হচ্ছিলেন, যখন ওই জায়গাগুলো দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই কন্দনরত অবস্থায় পার হও। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মাথা ঢেকে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেলেন, তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, শুনে নাও, তারা অত্যাচার করেছেন, পূর্বের লোকেরা অত্যাচার করেছেন, এজন্য তাদেরকে ধ্বংস করা হয়েছে। অত্যাচার করার কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে।
আজ যদি কেউ ধ্বংস করে, আজ যদি কেউ অত্যাচার করে, মানুষের অত্যাচার করে, জুলুম নির্যাতন করে, আল্লাহ তাআলা এদেরকেও ধ্বংস করবেন, আল্লাহ তাআলা এদেরকেও ধ্বংস করবেন, আল্লাহ তাআলা এদেরকে হালাক করবেন, আল্লাহ তাআলা এদেরকে জাহান্নাম দান করবেন। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আজকের আলোচনার একদম শেষ লগ্নে গুরুত্বপূর্ণ দুটি হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। মনে রাখবেন যে অত্যাচার কত খারাপ, জালেমেরা কত খারাপ। আল্লাহ তাআলা এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে দুই শ্রেণী মানুষ আমার শাফাআত পাবে না, আমার শাফাআত লাভ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের দুই প্রকার মানুষ যারা শাফাআত লাভ করবে না, যাদের জন্য আমি নবী মুহাম্মদ শাফাআত করব না, তারা শাফাআত পাবে না। এক, আত্মসাৎকারী অত্যাচারকারী নেতা। আত্মসাৎকারী অত্যাচারী নেতা বা ইমাম, যে নেতা অত্যাচার করে, মানুষের জিনিসকে ঢেকে দেয়, নিজে ভক্ষণ করে, ওই আত্মসাৎকারী নেতা, ওই ইমাম, ওই নেতা, ওই অত্যাচারী, আল্লাহ তাআলা তাকে, রাসূল বললেন, তাকে আমি শাফাআত করব না। একটুখানি মিলিয়ে দেখবেন আমার কথা। আপনার যে প্রধান রয়েছে, গ্রাম্য যে প্রধান, আপনার যে মেম্বার রয়েছে, আপনার যে প্রধান রয়েছে, আপনার কেন্দ্র সরকার দিয়েছে ঘর, কেন্দ্র সরকার দিয়েছে আপনাকে বাথরুম, পায়খানা, আপনার সেই প্রধান দেখেন আপনার পায়খানা খেয়ে নিয়েছে, পায়খানা ঘর খেয়ে নিয়েছে, আপনার সেই নেতা আপনার ঘরটা খেয়ে নিয়েছে, আপনাকে বিলিয়ে দিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নেতাকে আমি সুপারিশ করব না। এক, যে ইমাম, যে নেতা আত্মসাৎ করে, গরিবের সম্পদকে গ্রহণ করে, নিজে ভক্ষণ করে, আত্মসাৎ করে এবং মানুষের উপর অত্যাচার করে, এমন নেতা, এমন ইমাম, রাসূল বললেন তার জন্য আমি সুপারিশ করব না, আমি তাকে সুপারিশ করব না। দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক আত্মসাৎকারী ও দ্বীনকে পরিত্যাগকারী, প্রত্যেক আত্মসাৎকারী এবং দ্বীনকে পরিত্যাগকারী, এই দুই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন শাফাআত করা হবে না, তারা শাফাআত পাবে না, তাদের জন্য শাফাআত করা হবে না। আর রাসূল যদি শাফাআত না করে, জান্নাত যাওয়া বড্ড মুশকিল হয়ে যাবে। আজকের আলোচনার সর্বশেষ হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মুসলিম অপর মুসলিম ভাই ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলিম অপর মুসলিম হলো ভাই ভাই, একজন অপরজনের উপরে অত্যাচার করা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বললেন, হে পৃথিবীর লোকেরা, প্রত্যেকজন মুসলমান একজন আরেকজন ভাই ভাই, একজন আরেকজন ভাই ভাই, একজন বোন আরেকজন বোন, তারা বোন আপোষে বোনের মতন, একজন মুসলমান আরেকজন মুসলমান তারা ভাইয়ের মতন। অতএব একজনের জন্য আরেকজনের উপর রক্তপাত ঘটানো হারাম করলাম, ঝগড়া করা হারাম করলাম, বিবাদ করা হারাম করলাম। আজকের আলোচনায় গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের শেষ ভাষণের কিছু অংশ আপনাকে 1 মিনিটে বলে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, লোক সকল শুনে নাও, হে লোক সকল শুনে নাও, আজ থেকে স্বাধীন মুসলিম একজন মুসলিম অপর মুসলিমের জন্য রক্ত নিক্ষেপ করা, রক্তপাত করা হারাম করে দিলাম। খবরদার, একজন মুসলমান